পশ্চিমবঙ্গে খসড়া ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে 16ই ডিসেম্বর অর্থাৎ গতকাল। কিন্তু গতকাল এই খসড়া ভোটার লিস্ট অনলাইন থেকে কোনো রকমভাবে কিন্তু ডাউনলোড করা যায়নি। অনেকে আমাকে এসএমএস করেছেন যে স্যার খসড়া ভোটার লিস্টটা আমরা কোনো রকমভাবে ডাউনলোড করতে পারছি না। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খসড়া ভোটার লিস্ট অর্থাৎ ড্রাফট যে ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টটা আপনারা অনলাইন থেকে ইজিলি কিভাবে ডাউনলোড করবেন। এই খসড়া ভোটার লিস্টটাকে আপনারা ডাউনলোড করে নিজেরাই চেক করে নিতে পারবেন যে এই খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। যদি খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। ফাইনাল যে ভোটার লিস্টটি 14ই ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হবে সেই ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নাম থাকবে। এখন এই এসআইআর ড্রাফট ভোটার লিস্ট অর্থাৎ খসড়া ভোটার লিস্টটাকে ডাউনলোড করবার জন্য আপনার ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, ডাউনলোড ইলেক্টোরাল এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার পর এখানে কিন্তু 2026 এটা অটোমেটিকলি ইয়ার সিলেক্ট হয়ে যাবে। রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026 অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্টের খসড়া ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই ভোটার লিস্টটা অর্থাৎ এই খসড়া ভোটার লিস্টটা আপনি বাংলা না ইংলিশে ডাউনলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি বাম পাশে রয়েছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি। আপনি যে বিধানসভাটা সিলেক্ট করেছেন এই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনে যদি ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন আপনার বুথ কেন্দ্রের ভোটার লিস্টটাকে আপনি ডাউনলোড করবেন সেটাও কিন্তু করতে পারবেন। এই জন্য নিচে কিন্তু দেওয়া হয়েছে দেখুন পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, অর্থাৎ আপনার বুথ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে। আপনি ওপরে যে বিধানসভাটা সিলেক্ট করেছেন এই বিধানসভার আন্ডারে যে কটা বুথ কেন্দ্র রয়েছে তাদের নাম কিন্তু এখানে শো করবে। এই প্রথম পেজে আপনি যদি আপনার বুথ কেন্দ্রের নাম দেখতে না পান তাহলে নিচের দিকে ডান পাশের দিকে যে অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকনে ক্লিক করে পরপর করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। এখানে আপনি কিন্তু আপনার বুথ কেন্দ্রের নামটাকে দেখতে পাবেন। আমি আমার বুথ কেন্দ্রের খসড়া ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছি, আমার এই বুথ কেন্দ্রের নামটা এখানে শো করছে। এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিলাম। এই খসড়া ভোটার লিস্টটা কিন্তু বর্তমানে আপনার কারেন্ট যে বুথ কেন্দ্র রয়েছে অর্থাৎ 2025 সালে আপনার যে বুথ কেন্দ্র রয়েছে সেই বুথ কেন্দ্রে কিন্তু খসড়া ভোটার লিস্টটাকে আপনি ডাউনলোড করবেন। আমি আমার বুথ কেন্দ্রটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে ওপরের দিকে দেখুন ডান পাশে রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস প্রসেস এখানে কিন্তু এরকম শো করবে, এটা অটোমেটিকলি কিন্তু প্রসেসিং হবে। কিছু টাইম আপনারা ওয়েট করবেন, এরপর কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলে। আমার দেখুন ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ভোটার লিস্টটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ভোটার লিস্টটা ওপেন করলে আপনি দেখতে পাবেন এই খসড়া ভোটার লিস্টে কাদের কাদের নাম রয়েছে। যদি এই খসড়া ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। ফাইনাল যে ভোটার লিস্টটি প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি 2026 সেই ভোটার লিস্টে কিন্তু আপনার নাম অবশ্যই আসবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।